প্রথম লুকটা দেখে বোঝা যায় খাবারটা কোন লেভেলের মজা হয়েছে। সবসময় ঘরে মশলা থাকে না, আর গরু বা খাসি যেটাই বলেন সেটাও থাকে না। তাহলে ভরসা ফার্মের ব্রয়লার মুরগি, যেটাকে বলি। আপনারা যখন তখন বানিয়ে নিতে পারবেন মারাত্মক লেভেলের হোটেল স্টাইলের এই চিকেন তেহরিটা। প্রায় আমি বাসায় যেভাবে রান্না করে প্রশংসা পেয়েছি, সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রথমে একটি ফ্রাই প্যানে গরম করতে দিয়েছি তেল। এটা সয়াবিন তেলে দিয়েছি, আর পেঁয়াজ দিয়ে দিয়েছি এক বাটি ভরে। বেরেস্তা করে নিয়েছি। বেরেস্তাটা আরেকটু আগে উঠাবেন। আমি এই বেরেস্তা উঠানোর চামচটা খুঁজতে গিয়ে একটু লাল কালার হয়ে গেছে। অবশ্যই চুলাটা বন্ধ করে দিবেন। আর যেভাবে উঠিয়ে নিয়েছি কিছুটা রাখবেন আর কিছুটা উঠিয়ে নেবেন। চিকেন 800 গ্রামের মতো নিয়েছি। তারপরে একটুখানি বড় বড় করে টুকরো করেছি, আপনারা আরও ছোট করে কাটতে পারেন। আর এখন এই যে তেলের মধ্যে এই চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। তারপরে আগুনটা জ্বালিয়ে দিব। আর এই অবস্থায় হাই হিটে ভেজে নেবেন। পেঁয়াজ কিন্তু আর পড়বে না, যেহেতু চিকেনের গায়ে একটু পানি আছে। খুব সুন্দরভাবে মিক্সড করে নেবেন। এই রান্নার কারণে, মানে এই চিকেনটাকে এইভাবে ভাজার কারণে এটার ফ্লেভার অনেক গুণে বেড়ে যায়। আর এই অবস্থায় আদা রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নিলে এটা যে একটা বাজে স্মেল চিকেনের, সেটাও চলে যায়। 1.5 টেবিল চামচ করে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আর এখন ভালো করে মিক্সড করে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1 চা চামচ। তারপরে মরিচের ফাঁকি 2 চামচ দিব। আপনারা ইচ্ছা করলে ঝালটা পরিমাণে আর একটু বাড়িয়েও দিতে পারেন, কমিয়ে দিতে পারেন। মানে যে ঝালটা যেভাবে খান সেটাই আপনারা অ্যাড করবেন। আর শেষে দিচ্ছি ধনিয়ার ফাঁকি 1 চামচ দিয়ে ভালো করে মিশিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এই অবস্থায় কখনো নাড়াচাড়া থামানো যাবে না। এ পর্যায়ে একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করেছেন, যেহেতু চিকেনটা হাই হিটে ভাজতেছি, এখানে কোনো প্রকার পানি আসে নাই। আমরা লবণ পরে দিয়েছি। আর এখন আমার ফ্রিজে সংরক্ষিত টক দইটা হাতে ফেটে দিয়েছি প্রায় হাফ কাপের মতো, আর 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে আবারও মিশিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এ পর্যায়ে টক দইটা দিলে পানিও একটু দেরি করে ওঠে। অনেকে আগেও টক দই দিয়ে ম্যারিনেশন করতে পারেন। তো যাই হোক, এই পর্যায়ে কিছু কাঁচামরিচ ফেলে দিয়ে দিয়েছি, যাতে ঝালটা প্রপার ওয়েতে প্রত্যেকটি চিকেনের ভিতরে ঢুকে যায়। আর আমার কাছে তেহরিটা একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে। এখন ঢেকে কিছুক্ষণ ওয়েট করব। আর অবশ্যই আগুন কিছুটা কমিয়ে দিব। একটু বাদাম বাটা দিয়ে দিয়েছি। হাতের কাছে যে বাদাম থাকবে সেটাই দিয়ে দিবেন। তো আমি কাঠবাদাম বাটাটা দিয়েছি। আর কালো গোলমরিচের গুঁড়া হাফ চামচ দিয়েছি। জয়ফল জয়ত্রী 4/1 চামচ দিয়েছি। এটা আমি গুঁড়া করে রাখি। আর এই খাবারটা রান্না করেছি 1 কাপ দুধ দিয়েছি। আর একটু ঘি দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, যাতে আমাদের চিকেনটা সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। আর চিকেনটা সিদ্ধ হয়ে গেলে খেতেও কিন্তু ভালো লাগে। এ পর্যায়ে এই চিকেনের স্বাদ বাড়ানোর জন্য 1 চামচ চিনি আর 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে আবারও মিশিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এই ফাঁকে আপনারা গ্রেভিটা যদি একটু ভিজা ভিজা রাখতে চান, এভাবে উঠিয়ে ফেলবেন। আর আমি কিছুক্ষণ নেড়ে চেড়েই চিকেনগুলোকে উঠিয়ে নিব। চিকেনগুলোকে উঠিয়ে নেওয়ার পরে যে মশলাটা থাকে সেটাতেই চাল কষাবো। আর চিকেনগুলো দেখেন কি পরিমাণে সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে আর বেশি সিদ্ধ করা লাগবে না। বাকি যে রান্নার প্রসেসটা থাকবে, তখন চিকেনটা আরও সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। এখন ইচ্ছা করলে এখানে একটু ঘি অ্যাড করতে পারেন। আমি করি নাই, একটু পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আর সামান্য পরিমাণে আদা বাটা দিব। আর এখানে কিছুই যাবে না, শুকনো যে মশলাগুলো তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিচ্ছি। একটু মিশিয়ে নিচ্ছি। পরবর্তী পর্যায়ে চালটা দেওয়ার পরে লবণ আর কাঁচামরিচ দিব। আর চালটাকে ভালো করে ভেজে নিব। অনেকে এই পর্যায়ে কী করে, পানিটা মেপে দেয়, তারপরে গরম হলে পোলাও চালটা দিয়ে দেয়। কিন্তু আমরা চালটাকে একটু ভেজে নিচ্ছি। তারপরে স্টেপ বাই স্টেপ সব দিয়ে দিব। লবণ এখানে পরিমাণ মতো দিবেন। আর অবশ্যই পাশের চুলায় গরম পানি বসিয়ে রেখেছি, সেখান থেকে আমি 3 কাপ চাল নিয়েছি, 6.5 কাপ পানি দিয়েছি। আর আপনাদের চালটা যেরকম সেভাবে দিবেন। আর আমি চালটা কিন্তু আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তাহলেও কিন্তু প্রপারভাবে সিদ্ধ হয়ে যায়। আর ভিজিয়ে রাখার ট্রিক্সটা হলো কি, প্রত্যেকটা মশলা দিলেও চালটা সুন্দর করে ফুটে, কোনো সমস্যা হয় না। তো এখন পানিটা যদি ভালোভাবে 10 মিনিট বলক আসে, ঢেকে দিয়েছি। আগুনটা মিডিয়াম টু হাই হিটে থাকবে। আর মাঝখানে একটু নেড়ে চেড়ে দিয়েছি। যখন পানিটা টেনে আসবে, সে পর্যায়ে আগুন কিছুটা কমিয়ে দিব। এখন 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, এটা স্বাদটা বাড়ানোর জন্য। ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি।
এখন আবারও নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি যে পর্যন্ত পানিটা টেনে না যায়। আর সবাই কিন্তু বিশেষ করে বাবুর্চিরা অবশ্যই এখানে বিরিয়ানির একটি মশলা ইউজ করে, সেটাই আমরা 1 টেবিল চামচ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখেন কীভাবে পানিটা টেনে গিয়েছে, আর কিন্তু পানি দেওয়া লাগবে না। এখন যে চিকেন রান্না করা আছে এটাকে সমান করে উপর দিয়ে দিয়ে দিব। চিকেন দিয়ে কখনো পোলাওটা আর নাড়াচাড়া করবেন না, তাহলে এই যে তেহেরিটা এটা চালগুলো ভেঙে যায়, আর মুরগির গায়ে যে চালগুলো লেগে থাকে সেই অংশগুলো সিদ্ধ হতে চায় না। এখন আমরা প্রায় কিছুক্ষণ ঢেকে দমের উপর রাখবো। একটু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি, আর এরপরে প্রায় 10 মিনিট পরে কী কী দিচ্ছি সেটাও দেখিয়ে দিচ্ছি। এখনই তো মূল রান্নার স্বাদ আনবে, যেই ফ্লেভারটা ইনটেক হয় নেড়ে চেড়ে যেই স্টেপগুলো আমরা এখন ফলো করব সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 1 চামচ কেওড়া জল দিব, 1 চামচ গোলাপ জল দিব, আর দিয়ে দিব সামান্য পরিমাণে ঘি। আর অনেকে কিন্তু নামানোর আগে পরিবেশনের সময় ঘি দেয়, আর যখন এগুলো দিয়ে দিব তারপরে কিন্তু আর কোনো রকম ঢাকনাটা আমরা উল্টাবো না। আর এই বিরিয়ানির সাথে আমরা কি খাই সেটাই আজকে শেয়ার করতে যাচ্ছি। সবসময় তো শসার সালাদ ভাল লাগে না, আমি বাসায় একটি দুর্দান্ত স্বাদের টমেটো চাটনি করি। সরিষার তেল দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে, পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি, তারপরে চিলি ফ্লেক্স স্বাদ মতো দিবেন। আর আমার কাছে একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগে না, আর আপনারা যদি বেশি ঝাল খেতে না চান তাহলে চিলি ফ্লেক্সটা অ্যাভয়েড করবেন। স্বাদ মতো লবণ দিয়েছি, এখন ভালো করে মিক্সড করে নেড়ে চেড়ে দিয়েছি। আর রসুনগুলো আস্ত একটু ছিলে নিয়েছি। এই রসুনগুলো যখন আমরা খাই প্রত্যেকটি বাইট জাস্ট ওয়াও হয়। আর এখন টমেটোটা দিয়ে দিচ্ছি, আর অবশ্যই দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এ পর্যায়ে একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, যখন ঢেকে দিব এর থেকে একটু পানি বের হবে, সেটা দিয়ে টমেটোটা সিদ্ধ হয়ে যাবে। দেখেন কিভাবে হয়ে গিয়েছে। আর একটু ধনিয়া পাতা দিয়ে আমার এই যে টমেটো চাটনিটা সেটাও বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। আর এদিক দিয়ে দেখেন দমে যে রেখেছিলাম চিকেন তেহেরিটা সেটাও হয়ে গিয়েছে। মিশিয়ে দিচ্ছি, কি পরিমাণ ঝরঝরা হয়েছে। আর দেখেন আর প্রত্যেকটা চাল সিদ্ধ হয়েছে, যেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আর একটু মিক্সড করে যখন নিচ্ছি এত ফ্লেভার, আর তো তর্স হয়েছে না যে কখন আমরা এটা নিয়ে খেতে বসবো। তো এভাবে অবশ্যই ট্রাই করবেন। আর আপনাদের এই রান্নার প্রসেসটি কেমন লেগেছে ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে জানাবেন। বেশি ভালো লাগলে পরিবার পরিজনের সাথে লাইক দিয়ে শেয়ার করবেন। আর এই তেহিটা খাওয়ার সময় ডিম ছিল, কাঁচামরিচ পেঁয়াজ সব ছিল, আর চাটনি ছিল যেটা খাবার স্বাদ বাড়িয়ে দিয়েছিল। পরিবেশনটা দেখেই বোঝা যাচ্ছে যেটা কতটা টেস্টি হয়েছে। অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।